আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আইএলটিএস এর নতুন বই পাবলিশ হয়েছে, এটা আমরা সবাই জানি। ক্যামব্রিজ 20। এই ক্যামব্রিজ 20 বইটা নিয়ে আমাদের কি কি করণীয়, আমরা আসলে কিভাবে এই বইটা সলভ করব সেটা শিখবো। ফার্স্ট, এক নম্বর যে কাজটা হবে, এই বইটা আমরা সবার শেষে সলভ করব। যারা আগামী এক বছরের মধ্যে এক্সাম দিবেন, তারা প্রত্যেকেই এই বইটা সবার শেষে সলভ করবে। কেন? এই বইটা আসলে লেটেস্ট বই, অলমোস্ট কোশ্চেন প্যাটার্ন এই বইয়ের মতোই হবে। সো আমরা এই বইটাকে সবার শেষে সলভ করব। সলভ করার পূর্বে এই বইটা আমরা কখনোই খুলবো না, পড়বো না, দেখবো না। লাইক মক, আপনি বাসায় বসে নিজে নিজে মক টেস্ট দিবেন, মক টেস্ট দেওয়ার মাধ্যমে সলভ করবেন। আর এইখানে এক্সামে যেভাবে হয় সেভাবে নিজে একটা বদ্ধ ঘরে আটকায় রাখবেন। 240 মিনিটস এক্সাম দিবেন। আপনার অলমোস্ট কত, 3 আওয়ার্স আপনি ওই রুমের মধ্যে থাকবেন। 3 আওয়ার্স এর মধ্যে আপনি কোনো কিছু করবেন না। তারপরে যখন আপনি সমাধান করবেন, আপনি টার্গেট নিতে পারবেন যে আপনার স্কোর কেমন হতে যাইতেছে, আপনার প্রবাবিলিটিটা কেমন, যে আপনি কত গেইন করতে পারে। সেকেন্ড, এইখানে অনেক নতুন নতুন ভোকাবুলারি আসবে, এটা স্বাভাবিক, প্রত্যেকটা ক্যামব্রিজ বইতেই আসে। আপনি ওই ভোকাবুলারি গুলার সিনোনিম পড়বেন। মিনিমাম 3টা, মিনিমাম 3টা সিনোনিম পড়বেন, এবং যেগুলা ক্যামব্রিজের সাথে যায়, যারা ক্যামব্রিজ নিয়ে ঘাটাঘাটি করেন তারা এই জিনিসগুলো খুব ইজিতেই দেখতে পারেন। তারপর একটা কমন কোশ্চেন, যে এই বইটাকে কয়বার, মানে কতবার আপনি টেস্ট দিবেন। এই বইটাকে আপনি 2বার টেস্ট দিবেন। 2বার টেস্ট দিলেই হবে, এর বেশি টেস্ট দেওয়ার দরকার নাই। আর প্যারাফ্রেজিং, এই বইতে যে সকল প্যারাফ্রেজিং আছে ওইগুলা শিখবেন। এবং দেখবেন যারা রাইটিং এ প্রবলেম ফেস করতেছেন, সাফার ফিল করতেছেন, তারা এর শেষে একটা আপনার কোশ্চেনের যে অ্যান্সার দেওয়া আছে, রাইটিং এর অ্যান্সার, ওই অ্যান্সার গুলা পড়বেন। ওই অ্যান্সার গুলা পড়লে একটা আইডিয়া হবে আপনাদের। অলমোস্ট ওই প্যাটার্ন গুলো আপনারা ফলো করতে পারেন, এবং আমরা ন্যাচারালি যে প্যাটার্নে লিখি ওইটা ফলো করবেন। আমাদের রাইটিং এর অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন। এটা নিয়ে আহামরি ঘাবড়ানোর কিছু নাই যে নতুন বই আসছে, বইটা তুলনামূলক কঠিন। আমি যতদূর দেখছি, ফার্স্ট টেস্টটা একটু দেখছিলাম, অন্য সব বই চাইতে হালকা পাতলা একটু কঠিন। তবে আপনারা টেস্টে দিতে দিতে অ্যাজ ইউজুয়াল হয়ে যাবেন। এটা নিয়ে ঘাবড়ানোর তেমন কোনো কিছু নাই। আর ক্যামব্রিজ 19-এর বইটা আর এই বইটা অলমোস্ট সিমিলার প্যাটার্নেই আছে। আশা করি সবাই খুব ভালো একটা স্কোর গেইন করতে পারবেন। আর এই বইটা যখন টেস্ট দিবেন, তখন কিন্তু আপনারা, মানে অন্য সকল বই যেমন একটা টেস্টে করে দিচ্ছেন আর একটা টেস্ট দিবেন, ওরকম দিবেন না। দয়া করে ওরকম দিবেন না, কারণ তাহলে আপনি আপনার অ্যাকুরেট স্কোরটা জাস্টিফাই করতে পারবেন না। অনেকে বলে যে ভাই আমি বাসায় পরীক্ষা দিলে 6.5 পাইতাম, এক্সামে গিয়া পাই গেছি 5.5। তারা কখনোই তারা রিয়েল জাজমেন্টটা করে নাই নিজেকে। আবার আমি আরেকটা কথা বলি, যে আপনারা মক যখন দিতে যান সেন্টারে, তখন কিন্তু কোশ্চেন গুলা ভেরি ডিফিকাল্ট করা হয়। কারণ মকের সিস্টেমটাই ওইরকম। আপনাকে যদি আমি কোশ্চেন দিয়ে নার্ভাস না করে ফেলি, তাহলে কিন্তু আমার ব্যবসা চলবে না। এই জন্য আপনাদের ওইরকম ক্রিটিক্যাল কোশ্চেন দেওয়া হয়, হার্ড কোশ্চেন করা হয়, যাতে করে আপনারা বারবার আমাদের কাছে আসেন, এসে কি করেন, টেস্ট দেন। এটা ঢাকার অনেক বড় বড় সেন্টার গুলো করে থাকে। সো এদিকে না যায়, যদি আপনারা নিজেকে রিয়েল জাজমেন্ট করতে চান, তাহলে ক্যামব্রিজ 20টা আমি যে ফর্মুলা বলে দিছি এই ফর্মুলাতে সলভ করবেন। এবং নতুন যদি কোনো গ্রামারের সম্মুখীন হন, ওই গ্রামারের রুলসটা আপনি একটু দেখবেন। আর ইংলিশ তো এমন, ইংলিশটা এটা তো একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, এটা ডে বাই ডে চেঞ্জ হয়। আগে আপনি যে ওয়ার্ডটা বলতেন, এখন আপনি ওই ওয়ার্ডটা বলেন না। দেখেন, আগে কিন্তু মানুষ ওয়াশরুম বলতো, এই ওয়াশরুমের কিন্তু একটা নতুন নাম আসছে, যে রেস্ট রুম। এটা কিন্তু ফার্স্টে ছিল না। এটা আপডেট ভার্সন ইংলিশের। প্রত্যেকটা জিনিসের কিন্তু আপডেট হয়। আপনি যদি ফিজিক্সে পড়েন, দেখবেন অনেক ম্যাথের ফর্মুলা আসছে, যেগুলা
আগে ছিল না, আবার অনেক দেখবেন ম্যাথমেটিক্সও আসছে যেগুলো আগে ছিল না। তো এই ধারাবাহিকভাবে এই প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে থাকে। এটা নিয়ে এটা নিয়ে আপনাদের খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই। আপনি যতটুকুই পারেন আপনি ওর মধ্যেই থাকেন, ইনশাল্লাহ আপনি ভালো একটা স্কোর কার্ড পাবেন। আর সবচেয়ে সর্বপ্রতি কথা হইতেছে আপনার প্রচুর পরিমাণে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যখন আপনি প্রচুর প্রচুর প্র্যাকটিস করবেন তখনই আপনি একটা ভালো স্কোর করতে পারবেন। এখন ধরেন আপনি সব সময় বলেন গুড গুড গুড, এই গুড কথাটা যখন বলবেন আপনি, তখন কিন্তু আপনি এক্সামে গিয়ে অ্যাকসেপ্টেবল বলতে পারবেন না। এই গুডের জায়গায় যদি আপনি অ্যাকসেপ্টেবল বলেন, কথাটা কিন্তু ভালো শোনা যায়। এটা কিন্তু একটা ভালো ওয়ার্ড, আপনাকে আমরা ভালো মার্কিং করব। সো নিজেকে চেষ্টা করবেন যে ওই সকল ওয়ার্ড গুলা বলার যেগুলো আপনি রিপিট করেন, ওই ওয়ার্ড গুলা অ্যাভয়েড করে নতুন ওয়ার্ড শেখা। তাহলে কি করবে হবে, আপনি এটা যখন বাসায় বসে প্র্যাকটিস করবেন আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন আপনার মুখ দিয়ে এই ধরনের নর্মাল ওয়ার্ড গুলা বের হবে না। আই হোপ সবাই বুঝতে পারছেন কি বুঝাইতে চাইছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জানাবেন, ইনশাল্লাহ খুব দ্রুতই এর ভোকাবুলারিটা আপনাদের দিয়ে দিব। যাদের এই ভোকাবুলারি গুলো দরকার হবে তারা ইনবক্স করবেন। আই হোপ 1 উইকের মধ্যে আপলোড করে দিব আমাদের আইএলটিএস ফেরিওয়ালা ফেসবুক পেজে। আপনারা সবাই ফলো করে রাখবেন, ইনশাল্লাহ ইউটিউবেও এর কিছু ডকুমেন্টস দিয়ে দিব। আর যাদের দরকার তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, 01728785861। ওকে, থ্যাংক ইউ, বাই বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।